আজকের ভিডিওতে আমি আলোচনা করব কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ববান এবং একটি বড় পদ ইনকাম ট্যাক্স অফিসার নিয়ে। সাধারণত আমরা কোনো রকম বড় বড় ফিল্মগুলো বা সিনেমাতে বেশিরভাগ দেখে থাকি যে ইনকাম ট্যাক্স অফিসার আসছে, কোনো নায়ক বা নায়িকার বাড়িতে গিয়ে রেড করছে বা এরকম কিছু আমরা পয়েন্ট অফ ভিউ দেখতে পাই। কিন্তু আসল জীবনে ইনকাম ট্যাক্সের ব্যাপারটা কি আমাদের প্রত্যেকেরই জানার খুব ইচ্ছা থাকে, যে কিভাবে ইনকাম ট্যাক্স অফিসার হওয়া যায় বা তাদের কাজগুলো কি কি, আমাদের প্রত্যেকের মনেই কিন্তু জানার কৌতূহল থাকে। তো আজকের এই ভিডিওতে আমি A to Z মানে বিস্তারিত আলোচনা করব যে কিভাবে ইনকাম ট্যাক্স অফিসার হওয়া যায় এবং তোমরাও কিভাবে হবে, কিভাবে প্রিপারেশন নেবে, সমস্ত কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। একটা সুন্দর পথ দেখিয়ে দেবো। তোমরা যারা যারা পড়াশুনো করছো বা যারা যারা চাইছো ইনকাম ট্যাক্স অফিসার হতে, যেভাবে বলবো সেভাবে পড়ো, সাফল্য তোমার আসবে। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমি অতসী তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইউর স্টাডি চ্যানেলে। ভিডিও শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিই আমরা কোন পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। প্রথম পয়েন্ট হচ্ছে ইনকাম ট্যাক্স কি। দ্বিতীয় পয়েন্টে আলোচনা করব ইনকাম ট্যাক্স অফিসারের কি কি কাজ থাকে। থার্ড পয়েন্টে আমরা আলোচনা করব ইনকাম ট্যাক্স অফিসার হতে গেলে কি যোগ্যতার প্রয়োজন হয়। 4 নম্বরে আলোচনা করব কত বয়সের প্রয়োজন হয়, তাছাড়া যে সমস্ত শারীরিক ক্ষমতাগুলোর প্রয়োজন হয়, মানে বেসিক্যালি ফিজিক্যাল যে ফিটনেসগুলো প্রয়োজন হয় একজন ইনকাম ট্যাক্স অফিসার হতে গেলে, সেগুলো নিয়ে আলোচনা করব পরীক্ষার পদ্ধতি কি, কোথায় গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, প্রত্যেক বছর পরীক্ষা হয় কি না, পরীক্ষার সিলেবাস কি কি, এবং সব শেষে আলোচনা করব সিলেবাস নিয়ে, স্যালারি কত নিয়ে এবং তোমরা কিভাবে প্রিপারেশন নিতে পারো, সমস্ত বিষয় থাকবে ভিডিওর মধ্যে দিয়ে। চলে আসি প্রথম পয়েন্টে। প্রথম পয়েন্ট হচ্ছে ইনকাম ট্যাক্স কি। দেখো, সাধারণত ইনকাম ট্যাক্স বলতে আমরা বুঝতেই পারছো, আমরা যারা যারা আয় করি, প্রত্যেকেই ধরো আমরা যারা যারা আয় করি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট রয়েছে, এই অ্যামাউন্টের বাইরে গিয়ে যারা ইনকাম করে, যারা প্রচুর টাকা ইনকাম করে। একটা এক্সাম্পল দিয়ে বলি, কপিল শর্মা, প্রত্যেকেই চেনো কপিল শর্মা শো হিসাবে, তিনি খুব বিখ্যাত একজন আর্টিস্ট বা কমেডি আর্টিস্ট যাকে বলতে পারি। তিনি কিন্তু ভারতের সব থেকে বেশি টাকা ট্যাক্স দিতেন। তো তুমি বুঝতে পারছো যে একজন এই কপিল শর্মার মতো লোক যারা ইনকাম ট্যাক্স সব থেকে বেশি দিচ্ছে ভারতের মধ্যে, তো তারা ঠিকঠাক মতো ট্যাক্স দিচ্ছে কিনা, তারা কত টাকা ইনকাম করছে, সেই ইনকাম অনুযায়ী তাদের ট্যাক্স কত হচ্ছে। এরকম বড় বড় শিল্পপতিরা রয়েছে, বড় বড় কোম্পানিরা রয়েছে, সমস্ত ব্যক্তিরা যারা যারা এইসব বড় বড় মাথায় রয়েছে, তারা ঠিকঠাকভাবে টাকা দিচ্ছে কিনা সরকারকে। শুধু বড় বড় যারা মাথায় রয়েছে তারা না, আম মানুষেরাও যারা যতটা ইনকাম করছে ততটা থেকে সরকার যতটা ট্যাক্স নেওয়ার, প্রত্যেকেই তারা দিচ্ছে কিনা। তাছাড়া দেখবে আমাদের বাড়িতে ইনকাম ট্যাক্স থেকে অফিস থেকে লোক আসে, এসে বছরের একটা ট্যাক্স নিয়ে যায়, ঠিক সেরকমই তাদেরও বছরে বা মাসে হয়তো তাদেরকে ট্যাক্স দিতে হয়, যতটা আয় হয় তাই বুঝে ট্যাক্স দিতে হয়। তো এই যে তত্ত্বাবধানগুলো যারা ফলো রাখে তারা হচ্ছে কি ইনকাম ট্যাক্স অফিসার। এরপরে পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব যে ইনকাম ট্যাক্স অফিসারের কাজ কি, তারা কি কাজ করে। দেখো, সাধারণত দু ধরনের কাজ আছে, একটা হচ্ছে নন অ্যাসেসমেন্ট আর একটা হচ্ছে অ্যাসেসমেন্ট। প্রথমে চলে আসি অ্যাসেসমেন্ট নিয়ে। অ্যাসেসমেন্ট ব্যাপারটা হচ্ছে অফিসে সাধারণত বসে কাজ করা। কি কাজ করা? এই যে বড় বড় শিল্পপতি, বড় বড় ব্যবসা, বড় বড় কোম্পানিগুলো রয়েছে, বড় বড় আর্টিস্টরা রয়েছে, তারা কত টাকা ইনকাম করছে সমস্ত তথ্যগুলো কালেক্ট করা, তাদের ব্যাংক ব্যালেন্স কত রয়েছে সমস্ত খতিয়ে দেখা, তারা ঠিকঠাকভাবে ট্যাক্স দিচ্ছে কিনা। সাধারণত এই জিনিসটা ছাড়াও আরেকটা জিনিস হয় যে ট্যাক্স দু ধরনের বা দু রকমভাবে দিয়ে থাকে। একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্টলি যারা এমনি ট্যাক্স দিয়ে দেয়, তারা যারা না দেয় তাদের থেকে কিভাবে আদায় করতে হবে সেটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ছে। আশা করি বোঝা গেল। ডাইরেক্ট ট্যাক্স মানে হচ্ছে যারা ট্যাক্স দিয়ে দেয়, আর যারা ট্যাক্স দেয় না, যাদের থেকে অন্যরকমভাবে আদায় করতে হয় ট্যাক্সগুলো, সেটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। এবার আমরা চলে আসবো হচ্ছে নন অ্যাসেসমেন্টের দিকে, মানে যারা অফিসে এই সমস্ত দিকগুলো দেখে তারা হচ্ছে অ্যাসেসমেন্টের কাজ করছে। আর নন অ্যাসেসমেন্টে যারা কাজ করছে, ইনকাম ট্যাক্সের আন্ডারে ভাগ রয়েছে দুটো অ্যাসেসমেন্টের, নন অ্যাসেসমেন্ট আর অ্যাসেসমেন্ট। নন অ্যাসেসমেন্টের যারা রয়েছেন তারা কিন্তু এই বাইরে যে আমরা টিভিতে সাধারণত দেখে থাকি, বিশেষ করে ফিল্মে, যে রেড করতে যাচ্ছে, তারা একজন বড় শিল্পপতির বাড়িতে গিয়ে দেখছে যে কত টাকা লুকিয়ে রাখা হয়েছে, এই যে বিষয়গুলো সমস্ত তাদের ব্যাংক ব্যালেন্স থেকে আরম্ভ করে সব কিছু খুঁটিয়ে বার করা হচ্ছে, তাদের
হাতের থেকে তাদের যে সমস্ত গ্যাজেটগুলো রয়েছে, হতে পারে ল্যাপটপ রয়েছে, হতে পারে ফোন রয়েছে, সমস্ত থেকে তথ্য কালেক্ট করছে যে তারা কিভাবে ইনকাম করছে, এই যে জিনিসগুলো বার করে। তো এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের নন অ্যাসেসমেন্টের দিকে পড়ছে। আশা করি বোঝা গেল যে ইনকাম ট্যাক্স অফিসারের কাজগুলো কি কি। এই সমস্ত তথ্য তারা খুঁটিয়ে বার করে এবং সরকারের যে ট্যাক্স, সরকারকে যে ট্যাক্স দিতে হয় সেই জিনিসগুলো যাতে প্রত্যেকে ভারতীয় যারা নাগরিকরা রয়েছে ঠিকঠাক মতো সরকারকে ভর্তুকি দেয়, সেই জিনিসটা কিন্তু তারা খুঁটিয়ে দেখে এবং সেটা কিন্তু তারা কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট করে। তো এই হচ্ছে আমাদের ইনকাম ট্যাক্স অফিসারের কাজ। আশা করি বোঝা গেল যে ইনকাম ট্যাক্স অফিসার কি এবং ইনকাম ট্যাক্স অফিসারের কাজ কি। যদি এই নিয়ে কোনো কনফিউশন থেকে থাকে নিচে কিন্তু কমেন্ট করতে পারো। চলে এসে যাক পরের পয়েন্টে। পরের পয়েন্ট হচ্ছে যোগ্যতা। ইনকাম ট্যাক্স অফিসার হওয়ার জন্য কি যোগ্যতার প্রয়োজন হয়? দেখো, যে কোনো কাজ করার জন্য কিন্তু তাকে আগে সেই কাজের যোগ্য হতে হয়। তো সেই কাজের যোগ্য হওয়ার জন্য কি কি যোগ্যতা থাকা দরকার সেগুলো তো জেনে নিতে হবে। দেখো, প্রথমে তোমার যোগ্যতা থাকতে হবে, তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে। সেটা যে কোনো শাখায় হতে পারে, তুমি সায়েন্সের হও, আর্টসের হও, কমার্সের হও, যে কোনো শাখায় তুমি গ্র্যাজুয়েশন যদি করে ফেলো তাহলেই তুমি এই ইনকাম ট্যাক্স অফিসারের ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারবে। তাছাড়া বলে দিই, যারা থার্ড ইয়ারের স্টুডেন্ট থাকবে বা লাস্ট সেমিস্টারে থাকবে, পরীক্ষা দেবে বা কিছুদিন পর তারা অ্যাপিয়ার হয়ে যাবে, তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। আশা করি বোঝা গেল। সমস্ত স্ট্রিমের ছাত্রছাত্রীরা বসতে পারবে এবং তাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে। এরপরেও প্রশ্ন আসবে, দিদি কত পার্সেন্ট নাম্বারের প্রয়োজন হয়? তো তোমাদেরকে বলি, কোনো পার্সেন্টেজের প্রয়োজন হয় না। তুমি গ্র্যাজুয়েশন পাস করলেই সে 30% নাম্বার নিয়ে করো, 50% নাম্বার নিয়ে করো, কি 90% নাম্বার নিয়ে করো, পাস করলেই হলো। কোনো পার্সেন্টেজ দেখা হয় না, পাস করলেই তুমি এই ফর্মটা ফিল আপ করছো। এক্ষেত্রে তোমাদেরকে কয়েকটা পয়েন্ট জানিয়ে রাখি। এই যে আমরা দেখতে পাচ্ছি ইনকাম ট্যাক্স অফিসার, এটা হচ্ছে এসএসসি সিজিএল, তার আন্ডারেই কিন্তু ফর্মটা বেরোয়। আমরা জানি ইউপিএসসি হচ্ছে সবথেকে বড় সংস্থা যারা পরীক্ষা কন্ডাক্ট করে। এরপরেই চলে আসছে আমাদের এসএসসি সিজিএল, যারা পরীক্ষা অর্গানাইজ করে, এবং গ্রুপ সি এবং গ্রুপ বি এর কিন্তু পোস্টগুলো যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু এসএসসি সিজিএল পরীক্ষা নিয়ে থাকে। তো প্রত্যেক বছর বছর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এসএসসি সিজিএল এর তরফ থেকে ভ্যাকান্সি বার করা হয়। বিশেষ করে গ্রেড বা গ্রুপ সি এর আন্ডারে কিন্তু ইনকাম ট্যাক্স অফিসারের যে ফর্মগুলো সেগুলো বেরোয়। সাধারণত সিবিডিটি মানে হচ্ছে সেন্ট্রাল বোর্ড ডাইরেক্ট ট্যাক্স, মানে এটি একটা ডিপার্টমেন্ট। এই সিবিডিটি একটা ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের আন্ডার থেকেই কিন্তু এই ফর্মটা বেরোয়। এই ফর্মটা বেরোয় এবং এই পরীক্ষাটা যে কন্ডাক্ট করে, মানে ইনকাম ট্যাক্স অফিসার হওয়ার জন্য যে পরীক্ষা দিতে হয় সেটা কন্ডাক্ট করে হচ্ছে এসএসসি সিজিএল। এটাকে কিন্তু আমরা মিনি আইএসও বলে থাকি। তোমাদেরকে আবার বলে দিই, ইউপিএসসির পরেই কিন্তু এসএসসি সিজিএল, মানে বড় যারা ইউপিএসসির মতো যে সমস্ত সংস্থা পরীক্ষা নেয় তারপরের সংস্থাই আমরা বলতে পারি এসএসসি সিজিএল। এসএসসির ফুল ফর্ম হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন এবং সিজিএল এর ফুল ফর্ম হচ্ছে কলেজ গ্র্যাজুয়েট লেভেল। আশা করি বুঝতে পারছো, যারা কলেজ গ্র্যাজুয়েশন করে ফেলবে তারাই কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। আশা করি তোমরা এই ব্যাপারটা পুরো বুঝতে পারলে। এটা কিন্তু গ্রুপ সি এর ফর্ম। আচ্ছা, এরপরে চলে আসবো বয়স। এই পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য তোমার ন্যূনতম কত বয়স থাকা প্রয়োজন? দেখো, তোমার 21 থেকে 27 বছরের মধ্যে বয়স থাকা প্রয়োজন। এছাড়া ছাড় আমরা দেখতে পাই বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু ছাড় থেকেই থাকে। যেমন যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 27-এর সাথে 3 যোগ করে নাও, 3 বছরের ছাড় পাও তোমরা যদি এসসি এবং এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমরা 5 বছরের ছাড় পাও। তোমরা যদি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমরা 10 বছরের ছাড় পাচ্ছ। এক্ষেত্রে একটা কথা বলে দিই, এই এসএসসি সিজিএল এর যে ফর্মটা বেরোবে এই ফর্মটার মূল্য হচ্ছে 100 টাকা। এছাড়া যারা মেয়েরা রয়েছে, তাছাড়া যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট রয়েছে, যারা এক্স সার্ভিসম্যান রয়েছে, তাদের জন্য কিন্তু ফিস 0, মানে কোনো টাকার প্রয়োজন হয় না। তারা কিন্তু সরাসরি গিয়ে ফর্ম ফিল আপ করতে পারে। আশা করি পুরো ব্যাপারটা বোঝা গেল। এরপরে তোমাদের মাথায় রাখতে হবে ফিজিক্যাল ফিটনেস তোমার কী কী থাকা প্রয়োজন। মেয়েদের ক্ষেত্রে আলাদা রয়েছে, ছেলেদের ক্ষেত্রে আলাদা রয়েছে। আমরা একটু দেখে নেব। দেখো, মেয়েদের ক্ষেত্রে ফিজিক্যাল ফিটনেসে আমরা দেখতে পাই হাইট হচ্ছে 152 সেন্টিমিটারের প্রয়োজন হয় এবং মেয়েদের ক্ষেত্রে ওয়েটের প্রয়োজন হয় হচ্ছে মিনিমাম 48 কেজি কিন্তু থাকতেই হবে। এবং মেয়েদের ক্ষেত্রে দৌড় হয়, দৌড়ের মধ্যে 20 মিনিটে তোমাকে দৌড়াতে হবে। 20 মিনিটের মধ্যে তোমাকে 1 কিলোমিটার দৌড়ে যেতে হবে এবং তোমাকে সাইকেলিং করতে হবে 20 মিনিটের মধ্যে 3 কিলোমিটার।
আশা করি বোঝা গেল। আরেকবার রিপিট করছি, মেয়েদের ক্ষেত্রে ফিজিক্যাল যে ফিটনেস রয়েছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে, সেটা মাথায় রেখে কিন্তু ফর্ম ফিল আপ করবে। তোমার হাইট হতে হবে, বিশেষ করে হাইট তোমার যদি 152 সেন্টিমিটার বা তার উপরে হয় তাহলেই ফর্ম ফিল আপ করবে, এবং তোমার ওয়েটটাকে যদি ওয়েট কম থাকে বাড়াতে হবে, আর যদি বেশি থাকে একটু কমিয়ে নিতে হবে। মানে তোমার যদি 48 থাকে তাহলে তো খুবই ভালো, তার উপরে হলেও অসুবিধা নেই, কিন্তু নিচে হওয়া যাবে না। আচ্ছা, তোমাকে দৌড়াতে হবে, তোমাকে 20 মিনিটে দৌড়াতে হবে 1 কিলোমিটার, এবং তোমাকে সাইকেলিং করতে হবে 20 মিনিটে 3 কিলোমিটার। এটা মেয়েদের ক্ষেত্রে বললাম। এবার চলে আসি ছেলেদের ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে তোমার হাইট থাকা প্রয়োজন হচ্ছে 157.5 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছো। এবং ছেলেদের বুকের ছাতি ফুলিয়ে রাখতে হবে হচ্ছে 81 সেন্টিমিটার। আশা করি বোঝা গেল। আচ্ছা, এরপরে ছেলেদের জন্য দৌড় রয়েছে 15 মিনিটে ছেলেদের 1600 মিটার দৌড়াতে হবে, এবং ছেলেদের সাইকেলিং রয়েছে 30 মিনিটে 8 কিলোমিটার। আশা করি পুরো ব্যাপারটা বোঝা গেল। ছেলেদের ক্ষেত্রে আলাদা ছিল, মেয়েদের ক্ষেত্রে আলাদা ছিল। আচ্ছা, এরপরে আমাদের দেখো কি কি হয়ে গেল। আমাদের হয়ে গেল ইনকাম ট্যাক্স অফিসার কি, ইনকাম ট্যাক্স অফিসারের কাজ কি, কি যোগ্যতা প্রয়োজন হয়, কি ধরনের পরীক্ষা হচ্ছে, আমরা কিভাবে ফর্ম ফিল আপ করবো, সমস্তটাই তোমাদের বললাম। এছাড়া তোমরা যদি এসএসসি সিজিএল এর আন্ডারে চলে যাও, এই ওয়েবসাইটে গিয়ে সার্চ করো, সমস্ত তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে, কবে ফর্ম বেরোয়, কি বেরোয় না, সমস্ত তথ্য তোমরা কিন্তু সেখান থেকেও পেয়ে যাবে। আচ্ছা, আমরা পেয়ে গেলাম হচ্ছে বয়স, কত বয়সের প্রয়োজন হয়, কাদের কাদের ছাড় রয়েছে, ফর্ম ফিল আপে কত টাকা লাগে, কারা ফর্ম ফিল আপের কোনো টাকারই প্রয়োজন হয় না, সমস্তটাই বলে দিয়েছি, শারীরিক ক্ষমতাও বলে দিয়েছি। এরপরে চলে আসবো হচ্ছে পরীক্ষা পদ্ধতি। দেখো, এই সমস্ত যোগ্যতাগুলো যদি তোমার থেকে থাকে তাহলেই তুমি ফর্ম ফিল আপ করতে পারছো এবং পরীক্ষায় বসতে পারছো। দেখো, পরীক্ষায় বসার জন্য পরীক্ষায় আমাদের কটা ধাপ রয়েছে। দেখো, আমাদের সাধারণত 4টে ধাপ রয়েছে। চলে আসা যাক টায়ার 1-এ। টায়ার 1-এ তোমার থাকছে হচ্ছে রিজনিং, থাকছে জেনারেল ইন্টেলিজেন্স, এখান থেকে থাকছে 25 নাম্বার। আর একবার বলি, রিজনিং এবং জেনারেল ইন্টেলিজেন্স থেকে থাকছে 25 নাম্বার। থাকছে জেনারেল অ্যাওয়ারনেস, এখান থেকে থাকছে 25 নাম্বার। তারপরে হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড টেস্ট, এখানে থাকছে হচ্ছে 25 নাম্বার। তারপরে ইংলিশ কম্প্রিহেনশন, এখানেও থাকছে 25 নাম্বার। মানে আমরা যে সাবজেক্টগুলো পেলাম প্রত্যেকটাতে 25 করে থাকছে, 4টে সাবজেক্ট পেলাম, 25 করে থাকছে আমাদের। টোটাল 100তে পরীক্ষা হচ্ছে, এবং 100তে পরীক্ষা, প্রত্যেকটা প্রশ্ন মানে 100টা প্রশ্ন থাকছে, প্রত্যেকটা 2 নাম্বার করে, মানে 200তে পরীক্ষা হবে, এবং আমাদের সময় দেবে আমাদেরকে 1 ঘন্টা। এবং এটা কিন্তু সম্পূর্ণ কম্পিউটার বেসড পরীক্ষা, এবং তোমাদেরকে অনলাইনে পরীক্ষা দিতে হবে। আচ্ছা, যদি তুমি টায়ার 1-এ পাস করে যাও, তুমি টায়ার 1-এ পাস করলে তুমি টায়ার 2-তে পরীক্ষা দেবে। দেখো, টায়ার 2-তে কি রয়েছে, টায়ার 2-তে রয়েছে হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড টেস্ট। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড টেস্টে তোমার প্রশ্ন থাকবে, মানে কোয়েশ্চেন থাকবে 100টা, মার্কস থাকবে 200, এবং ঘন্টা মানে 2 ঘন্টার মধ্যে পরীক্ষা দিতে হবে। এটাও কিন্তু কম্পিউটার বেসড এবং অনলাইনে তোমাকে পরীক্ষা দিতে হবে। আবার বলছি, টায়ার 2-তে প্রথমে থাকছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড টেস্ট, কোয়েশ্চেনের সংখ্যা থাকছে 100, এবং প্রত্যেকটা 100টা প্রশ্ন থাকছে, এবং প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2 করে, মানে মোট হচ্ছে 200 নাম্বারের পরীক্ষা হচ্ছে, এবং 2 ঘন্টা সময় দেওয়া হচ্ছে। আচ্ছা, তারপরে আসছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা কম্প্রিহেনশন, এখান থেকেও আমাদের 200টা প্রশ্ন থাকছে, এবং যার 200 নাম্বার থাকছে, এবং 2 ঘন্টা সময় দেওয়া হচ্ছে। যদি আমরা টায়ার 2 পাস করে যাই তাহলে আমরা টায়ার 3-তে গিয়ে পৌঁছাবো। টায়ার 3-তে দেখো কি থাকছে, ডেসক্রিপটিভ পেপার থাকছে। ডেসক্রিপটিভ পেপারে দেখো সাধারণত আমাদের কি কি করতে হচ্ছে, আমাদের রাইটিং করতে হবে, ইজি করতে হচ্ছে, প্রেস করতে হচ্ছে, লেটার করতে হচ্ছে, এবং অ্যাপ্লিকেশন লিখতে হচ্ছে। এগুলো কিন্তু সাধারণত অফলাইন বেসিসে পরীক্ষা। আমি আবার বলছি, টায়ার 3-তে কিন্তু আমরা দেখব ডেসক্রিপটিভ আমাদের লিখতে হচ্ছে, এটা কিন্তু অফলাইনে গিয়ে পরীক্ষা দিতে হবে। টায়ার 2 অবধি পাস করে টায়ার 3-তে যেই চলে আসবো তখন আমাদের লেটার রাইটিং, প্রেস, অ্যাপ্লিকেশন এগুলো লিখে অফলাইনে পরীক্ষা দিতে হবে। যখন আমরা টায়ার 3-তে পাস করে যাব তখন চলে আসবো কোথায় না, টায়ার 4-এ আমরা পরীক্ষা দেবো হচ্ছে সিপিটি। সিপিটি হচ্ছে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। আশা করি বুঝতে পারলে, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। এখানে কম্পিউটারের ডাটা এন্ট্রি এবং তোমার কম্পিউটারের স্পিড কতটা, সমস্ত কিছু কিন্তু চেক করা হবে। তুমি যদি টায়ার 4 পাস করে যাও তাহলে তোমার এই ফিজিক্যাল ফিটনেসগুলো দেখে তোমার এই পরীক্ষাগুলো, মানে এই দৌড় হবে, তোমার সাইকেলিং হবে, ছেলেদের ক্ষেত্রে বলে দিলাম, মেয়েদের ক্ষেত্রে বলে দিলাম। তার
তাহলেই কিন্তু তুমি জবটা পেয়ে যাচ্ছ এবং তুমি কিন্তু একজন ইনকাম ট্যাক্স অফিসার হতে পারছো। আচ্ছা, এরপরে আলোচনা করব হচ্ছে স্যালারি কত। সমস্ত বিষয় তো আলোচনা করলাম, কত টাকা মাইনে পাবে সেটাও জানা দরকার। একদম মিনিমাম বলছি 46,000 টাকা থেকে শুরু করে আপ টু আস্তে আস্তে তো বাড়তে থাকবেই, মানে মিনিমাম বললাম 46,000 টাকা, এর সাথে আরও অনেক কিছু জুড়ে মোটামুটি ধরো 50 থেকে 55-র মধ্যে কিন্তু মাইনা শুরু হয়। তো আমি মিনিমামটা ধরেই বললাম 46,000 টাকা থেকে শুরু হয় এবং দিনে দিনে অভিজ্ঞতা যত বাড়তে থাকে তত কিন্তু তোমার পে স্কেলও বাড়তে থাকে। তো ইনকাম ট্যাক্স অফিসার যদি হতে চাও, পুরো প্রসেস আমি বলে দিলাম, এইভাবে নিজেকে তৈরি করো, পড়াশুনো করো, আশা করছি তুমি একজন সফল ইনকাম ট্যাক্স অফিসার হতে পারবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু নিচে কমেন্ট করে জানাবে, কী ধরনের ভিডিও চাইছো সেটাও কিন্তু জানাতে ভুলবে না। ভিডিওটা এত দূর অবধি দেখে থাকলে অবশ্যই একটা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, তার কারণ কিভাবে ইনকাম ট্যাক্স অফিসার হতে হয় অনেকেই জানে না। এছাড়া তোমাদেরকে আরও একটা ইনফরমেশান দিয়ে আমাদের চ্যানেলে কিন্তু প্রচুর কেরিয়ার রিলেটেড ভিডিও চলে গেছে। তো সেই ভিডিওগুলো সম্পূর্ণটাই যদি জানতে চাও যে কোন কোন চাকরি কিভাবে পেতে হয়, ডেসক্রিপশানে লিঙ্ক থাকছে, লিঙ্কটা প্রেস করলেই সমস্ত চাকরির যে ভিডিওগুলো ছাড়া হয়েছে সমস্তটাই দেখতে পারবে এবং তোমার কোনটা বা কোন চাকরি করার ইচ্ছা সেই অনুযায়ী দেখে নিজেকে প্রিপারেশন নেওয়া শুরু করতে পারবে। এবং তোমাকে একটা রিকোয়েস্ট করব, তোমার মূল্যবান যে মন্তব্য সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটা অংশ হয়ে যাও। আজকের ভিডিও এই পর্যন্তই, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।